ভালো ইতিহাস কিসের জন্য? ভালো সমাজে বসবাস করার জন্য। এখন আপনারা তো আরসি দিলে হেরে খুবই ছিলেন না। জনগণ বলে গেছে যদি কোনো ইঞ্জিনিয়ার ঘুষ খাইয়া কোনো রাস্তাঘাট করে আপনারা ধরবেন এবং আমার দ্বারা বলবেন। প্রথম কথাই ওনার ছিলেন যে ওনাকে এলাকায় নাকি আমরা জিরো করে ফেলেছি। তো আমি প্রশ্ন করলাম যে কি কেন আপনাকে জিরো করার কোনো ইন্টেনশন তো আমার অফিসের কারণে আমারও নাই। তো উনি বললেন যে একটা রাস্তা প্রথমে বললেন যে এখানে হবে না, আবার আপনার সাবেস্ট ইঞ্জিনিয়ার যে বললো যে এখানে রাস্তাটা হবে। তো আপনি যখন আমাকে বললেন যে রাস্তাটুকু হবে না, আমি এলাকায় যেয়ে বললাম রাস্তাটা হচ্ছে না। আবার তারা যখন এসে আপনাদের অফিসে যোগাযোগ করলো তখন আপনার অফিস থেকে বলা হলো না ওইটুকু আছে। তাহলে আমার কথার কি দাম থাকলো? তো আমি ওনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম যে আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমাদের এস্টিমেটটা নতুন রেটে একবার গিয়েছে আর পুরাতন রেটে একবার গিয়েছে। তো দুইবার এস্টিমেট যাওয়ার কারণে এখানে একটু কনফিউশন হয়েছে। তো এই কনফিউশনের কারণে হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু আপনাকে কোনোভাবে ছোট করার কোনো ইন্টেনশন আমার অফিসে কারোই ছিল না। তো এটা থেকেই উনি একটু হঠাৎ করে রেগে ওঠেন এবং বিভিন্ন কাজ নিয়ে অনিয়মের কথা বলেন যে আমরা বিভিন্ন জায়গায় অনিয়ম করছি। তো আমি ওনাকে আশ্বস্ত করি যে অনিয়মগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখবো এবং আমার নির্বাহী প্রকৌশলী স্যারও সেটা দেখবেন। কিন্তু উনি কোনোভাবেই থামতেছিলেন না। এটা নিয়ে উনি উচ্চবাচ্য করে অফিসে আরও যারা ছিলেন তাদের সামনে উচ্চবাচ্য করে আমাকে বিভিন্নভাবে ব্লেম দিয়ে যে উপজেলায় আরও যারা ছিলেন অফিসের সামনে তাদের সামনে উচ্চবাচ্য করে অফিস থেকে বের হয়ে যান। ওই ব্যাপারটা হচ্ছে উনি একটা কাজ করাইছে, কাজ করানোর পর ওরা একটু মান খারাপ হয়েছে। এই জন্য বলছে যে আমার নেতা বলছে যে কোনো মান খারাপ হবে না, আমরা এটা ঠিক করেন। এই নিয়ে একটা এই বলছি যে এটা আমি আবার নতুন করে ওরা আবার লোক লাগাইয়া ই করছে, ঠিক করাইছে। ও কাজ আমরা জীবনে যাইনি। ও কাজ হলে কবে হয়তো 5 আগস্টের আগে ও কাজ 5 আগস্টের আগে আমরা যাইকেন না ওখানে। উনি বললেই হবে আর উনি বলতেই পারেন। এজন্য আমি কারে ভাষাবো না, আমি চাই মান উন্নয়ন।